হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। আজকে হচ্ছে শুক্রবার। অ্যাকচুয়ালি কালকে আমি স্যাটারডে ব্লগটা আগে দিয়ে দিয়েছিলাম, শুক্রবারটা আজকে দিচ্ছি। তো শুক্রবারে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে সোনোগ্রাফি করাতে স্ক্যান সেন্টারে যেতে হলো। কি করব বলো, এত পেটের ব্যথা যে আমাকে মেয়েকে স্কুলে পাঠিয়ে সোনোগ্রাফি করাতে চলে গেলাম। কি করব বলো, তখন বাজে সকাল 8টা। আমি জাস্ট ফ্রেশ আপ হয়েছি আর খালি পেটে আমাকে যেতে বলেছিল, কারণ যদি স্টোন হয়ে থাকে, কিডনিতে স্টোন হয়ে থাকে বা কোথাও স্টোন হয়ে থাকে, তাহলে সেজন্য খাবার খেয়ে যেতে নেই। তো দেখো রাস্তাটা পুরো খালি, সকালবেলা রাস্তাটা এত ভালো লাগছিল। আর রোদ দেখো, রোদ দেখতে পাচ্ছ কীরকম, এত রোদ সকাল 8টার সময়। আমি যখন বেরিয়েছি তখন বাজে 8টা 5। দেখো 8টা 5-এ কী রোদ। আর এই রাস্তাটা পুরো খালি। আর এই দেখো পাশে মেট্রোর ব্রিজ। এখনও মেট্রো শুরু হয়নি, কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আর কিছু কিছু স্কুলের বাসও আছে, একটা দুটো, বেশি নেই, কারণ সবার স্কুল বন্ধ, শুধুমাত্র আমার মেয়ের স্কুল চালু আছে। যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে বরকে খাবার দিয়ে আমি বেরোলাম। আর এই দেখো এখানে একটা নতুন কাফে খুলেছে, হলিডে কাফে। তার পেছনে হচ্ছে ল্যাপটপ। আমি কোনোদিন এই কাফেটাতে আসি, একবার আসবো, দেখবো কেমন লাগে। তারপরে দেখো আমার চেহারাটা কেমন লাগছে দেখতে, দেখে মনে হচ্ছে না একদম টায়ার্ড। অ্যাকচুয়ালি আমি সত্যি খুব টায়ার্ড, কারণ আমি কিছু না খেয়ে বেরিয়েছি। আর আমার খিদেও পেয়েছে, আর এদিকে এত পেটে ব্যথা ছিল 2-3 দিন থেকে, কিছুই ভাল লাগছিল না। তাই জাস্ট ফ্রেশ আপ হয়েছি, ড্রেসটা চেঞ্জ করেছি, বাস বেরিয়ে গেছি। চুলটাও ভালো করে আঁচড়াইনি। তারপর দেখো সোনোগ্রাফি শেষ করে ঘরে ফিরলাম। শুক্রবারের পুজো, দেখো সন্তোষীমার পুজো, সন্তোষীমাকে প্রদীপ জ্বালিয়ে দিলাম। আগে সন্তোষীমার প্রতি শুক্রবারে ব্রত করতাম, এখন আর করি না। এখন শরীর দিয়ে পারি না, তাই করি না। তাই শুধুমাত্র একটা প্রদীপ জ্বালিয়ে আমার মেয়ের জন্য, সবার জন্য মার কাছে ডাকি। কারণ জানো তো, সন্তোষীমা সব বিপদ থেকে রক্ষা করে, আমার ঘরটাকে ভর্তি রাখবে সবসময়। তাই কি করা যাবে আর বলো। এদিকে দেখো আবার রাস্তাটা তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। যখন আমি ফিরছিলাম, সেম রাস্তা দিয়েই ফিরেছি। তারপরে দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছিলাম। এটা হচ্ছে বাইরের এন্ট্রিটা, একদম বাইরের এন্ট্রি। এখানে ঘোড়াগুলো আছে, যখন কনস্ট্রাকশন হচ্ছিল না, আমি তো সোসাইটির ভেতর দিয়ে যাই, তখন যে প্রজেক্টটা হচ্ছে নর্থ প্রজেক্ট, সেটার এটা হচ্ছে ওদের সিম্বল, ঘোড়ার সিম্বল। সামনে একটা ঘোড়ার সিম্বল ছিল, এখন সেটা ওরা তুলে দিয়েছে। আর এই দেখো আমার মেয়ে আমার সাথে সাথে হেঁটে হেঁটে আসছে। আর কোনো রিক্সা পাই না, কিছু না, কি করা যাবে, সব বাচ্চারা হেঁটে আসছে, আমরাও হেঁটে আসছি। আর এত গরম লাগছে না। তারপর আবার মেয়েকে নিয়ে বিকেলবেলা বেরিয়ে গেলাম নাচের ক্লাসে। দেখো বিকেলটা কত সুন্দর, এখন বাজে সন্ধ্যা 7টা। একটুখানি রেস্ট নিয়ে বেরিয়েছি। হাই গাইস, দেখো আমরা এসে পৌঁছে গেছি, যাচ্ছি মেয়ের ডান্স ক্লাসে। ওর আজকে শরীরটা বেশি ভালো নেই, সর্দি। কালকে আমার পেটে ব্যথা ছিল, আজকে মেয়ের সর্দি, কিন্তু আমাকে আসতে হয়েছে ওকে ডান্স ক্লাসে নিয়ে। তো চলো। এদিকে দেখো মেয়ের ডান্স শুরু হয়ে গেছে, প্র্যাকটিস শুরু হয়েছে। ওরা ছোটো ছোটো বাচ্চারা প্র্যাকটিস করে না, আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো আমার মেয়ে আমাকে ডাকছিল, কিন্তু আমি ওকে ঘুঙুর পরিয়ে দিয়েছি। আমি চাই যে ও নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি গিয়ে অন্য বাচ্চাদের সাথে মিশে ডান্স করুক, কারণ আমি না সবসময় বাচ্চাদের সাথে সাথে থেকে থেকে সব কিছু করাতে চাই না। কারণ ওকে ইন্ডিপেন্ডেন্ট এখন থেকে তৈরি না করলে না, পরে অনেক অসুবিধা হবে। দেখো কত স্টুডেন্ট, অনেক স্টুডেন্টস আসছে, যেহেতু ওদের প্রোগ্রাম আসছে, অ্যানুয়াল ডে আসছে, প্লাস আরও স্টেজ শো আছে। তো সবাইকে একসাথে করে করে অনেকটা গ্রুপ বানিয়ে বানিয়ে টিচার পড়াচ্ছে, ডান্স করাচ্ছিল। এই দেখো আমার মেয়ে, এদিকে দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়েও আমার কাছেই চলে আসছে, কি করবে। তারপর দেখো ডান্স ক্লাস শেষ করে বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে ডান্স ক্লাস চলছে, শেষ হয়নি এখন। ডান্স ক্লাস শেষ হতে হতে তো প্রায় 8:30-9টা। যাই হোক, কত সুন্দর লাগছিল স্কুলটা। দেখো অনেক বড় একটা গভর্নমেন্ট স্কুল হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল। এই স্কুলটা না দেখে আমার 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 ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ছিল। আর এখানে দেখো লোকেরা কি সুন্দর প্র্যাকটিস করছে। এই প্র্যাকটিসগুলো না খুব ভালো, মেন্টাল ফিজিক্যাল হেলথটা না খুব দরকার হয়। আমরা তো সবসময় শুধু মেন্টাল হেলথ, পড়াশোনা, পড়াশোনা নিয়েই থাকি। মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের দিকে তো বেশি একটা ধ্যান দেওয়া হয় না। তাই আজকে এত সুগার, এসব কিছু দেখা যায় বাচ্চাদের মধ্যে। আর দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, দেখতে দারুণ লাগছিল। এখন আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ এখন বাজে 8:30। লাইটগুলো জ্বলছে দেখো। আর মাঠের বাচ্চারা এখন ওয়ার্কআউট শেষ করে ঘরে ফিরে গেছে অলমোস্ট। তবে বোম্বেতে না কোনো দিনই রাত হয় না। তো আমার না 8:30-9টা বাজে যখন আমি ঘর থেকে ডান্স ক্লাসে বেরিয়েছি। কিন্তু আমার না কোনো রকম ভয় ডর কোনো কিছুই লাগে না, কারণ এই সময় আমি না আগে অফিস থেকে আসতাম।
অনেক সেফ হচ্ছে বম্বে এবং কি চেন্নাই ব্যাঙ্গালোরও অনেক সেফ হচ্ছে, কোনো রকম প্রবলেম মেয়েদের কোনো রকম প্রবলেম হতো না। বাট একটু এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে। তো আমি যে এরিয়াতে মেয়েকে নিয়ে গেছিলাম বা আমি যে এরিয়াতে থাকি এগুলো পুরো সেফ এরিয়া হচ্ছে। আর এখানে দেখো মেয়েটা কি সুন্দর মানে ওয়ার্কআউট করছে, জানো তো ওর পিঠে অনেক কিছু হেভি জিনিস দিয়ে দিয়েছিল। আমার মনে হচ্ছে ও অ্যাথলেটিক হচ্ছে, কোনো কিছু মানে কোনো গেম টেম যাবেও। তো ওর কোচ ওকে পিঠে অনেক কিছু হেভি জিনিস দিয়ে দিয়েছিল। সেটা হেভি জিনিসটা দেখো এখানে অনেকগুলো হেভি জিনিস আছে, এটা নিয়ে ও দৌড়ে যাচ্ছিল। তো দেখতে ভীষণ ভালো লাগছিলো। আর এই দেখো আমাকে দেখাচ্ছি, আমাকে আর আমার মেয়েকে। আমার মেয়ে পুরো টায়ার্ড, আমিও বসে বসে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। এখন তাড়াতাড়ি রিক্সাটা পেয়ে গেলেই ভালো, না হলে অলমোস্ট ঘরে গিয়ে পৌঁছতে 9:30। ঘরে গিয়ে আর মেয়েকে পড়াবো না, শুধু খেয়ে ঘুমিয়ে পড়বো। কারণ কি করব বলো তো, মানে এত টায়ার্ড হয়েছি, পুরো সকাল থেকে মানে দৌড়াতে থাকি আমি। তো মানে একদম টায়ার্ড হয়ে গেছি আজকে, একটু রেস্টও নিতে পারিনি। তো মেয়ের সাথে কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম। এইভাবে করেই বেশ কিছু দিনটা কাটছে, কারণ ডান্সটা তো অনেক ইম্পর্ট্যান্ট, তাই ওকে সবসময় ডান্স ক্লাসে নিয়ে আসতে হয়, করতে হয়। আর তোমাদেরকে ভাবলাম যে স্কুলটাকে আরেকবার লাস্ট মানে রিক্সাতে চাপার আগে আরেকবার তোমাদেরকে স্কুলটা দেখিয়ে দিই কেমন লাগছিল স্কুলটা। আমি না চাইছিলাম আমার মেয়েকে আর একটু বড়ো হয়ে গেলে এরকম অ্যাথলেটিকে দেবো, যদিও দৌড়াতে পারে, যদিও মানে করার ইচ্ছে থাকে তাহলে দেবো। এখন ডান্সে দিয়েছি, তখন আর একটা কিছু দেবো, কারণ আমি চাই বাচ্চারা মানে ফিজিক্যালি অনেক স্ট্রং হোক, খেলুক দোলুক, সব কিছু করে বড়ো হোক, আর এটা খুব দরকার। আমিও ছোটোবেলা না অনেক খেলতাম, এখন তো আর খেলার সময় পাই না তাই। আর এই দেখো কুচুটা হেঁটে যাচ্ছে, আর এখানে দেখো মেয়েগুলো দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছ মেয়েগুলো দৌড়াচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু মোবাইলের ক্যামেরাটা জুম করতে পারছিলাম না, কারণ এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে মেয়েকে ধরেছি। যাই হোক, কোনোভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম, ফুল ডে বিজি, স্কুল, ডাক্তার, তারপর ডান্স ক্লাস, এই নিয়ে আমার দিনটা কেটে গেল। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের ভালোবাসার আমার খুব দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিন গ্রো করতে পারবো না। তো প্লিজ সাপোর্ট করো আমাকে, আর আমাকে ফলো করো। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই বাই।